দোলন যদি আমার জীবনে না আসতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। সত্যিকারের ভালোবাসা? আচ্ছা ছোটদা, তোমার ছোটদি ভাইয়ের সাথে দেখা কোথায় হয়েছিল? মাছের বাজারে। হ্যাঁ হ্যাঁ সত্যি, দোলনের বাবাকে মাছওয়ালা একটা পচা মাছ গুছিয়ে দিয়েছিল, বুঝলে। এবার দোলন সেই পচা মাছটা ফেরত দিতে এসছে, সেই একেবারে ফাটাফাটি ঝগড়া শুরু করে দিয়েছে মাছওয়ালার সঙ্গে। তারপরে দোলনের সামনেই সেই মাছওয়ালাটা ওই পচা মাছটাই আবার আমাকে গচাতে গেছে। ব্যাস, দোলন আবার সেকেন্ড ইনিংসের ঝগড়া শুরু করলো। আর সেই যে ঝগড়া শুরু করলো, আমি সারা জীবনের মতন বোল্ড আউট হয়ে গেলাম। ইউ মিন লাভ এট ফার্স্ট সাইট? ছোটদা, তুমি এসবে বিশ্বাস করো? ফার্স্ট সাইড কি সেকেন্ড সাইড জানি না বাপু, কিন্তু সেই সময় মনের মধ্যে না একটা তোলপাড় হচ্ছিল, মনে হচ্ছিল যেন ভূমিকম্প এসছে, সুনামি এসছে। আমার জীবনে পালিয়ে থাকার একটা প্রবণতা ছিল, কিন্তু আমি যেচে গিয়ে দোলনকে ধরা দিয়েছিলাম আর ভাগ্যিস দিয়েছিলাম। দোলনের থেকে ভালো করে বোধহয় আমাকে কেউ বুঝতে পারতো না। ভালো, খুব ভালো। যাকে ভালোবেসেছো তাকেই পেয়েছো। তুমি সত্যি খুব লাকি। হ্যাঁ ললিতা, আমি সত্যি খুব লাকি। আমি তো নিজেই দেখেছি কতজনের জীবনে ভালোবাসা নিয়ে কত ট্র্যাজেডি। আর সব থেকে ট্র্যাজিক কী জানো, অনেকে ভালোবেসেও বুঝতে পারে না যে সে ভালোবেসেছে। সেটা বুঝতে যত দেরি হয় তত মোক্ষম ফাঁকিতে পড়তে হয়। আবার অনেক সময় বুঝতে পেরেও ভালো যে বেসেছে সেটা আর ইগোর জ্বালায় বলতে পারে না। ললিতা, ললিতা কি ভাবছো? ভাবছি যে তুমি এত ভারী ভারী কথা না বললেও পারতে। মোট কথা, ভালোবাসা মনে একটা খুব ভালো ফিলিং এনে দেয়। এক্স্যাক্টলি। আমার তো মনে হয় কোনোদিন ভালো না বাসার থেকে ভালোবেসে কষ্ট পাওয়া অনেক বেটার। ইমন, ইমন, কেন ধোকা খাও? দেখো তো নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে কিনা। ছোটদি ভাই, ছোটদি ভাই, হ্যাঁ। জানো এতক্ষণ ছোটদা আমাকে তোমার আর ছোটদার রিয়েল লাভ স্টোরি শোনাচ্ছিল, আর তুমি ছোটদাকে ধোকা খাওয়াতে চলে এলে। দোলন ওরকমই। ও, ইমন আমাদের লাভ স্টোরির গল্প শোনাচ্ছিল। বুঝেছি। তাই লাভ স্টোরির গল্প শোনাতে গিয়ে কোনো কাজকর্মই এখানে হয়নি। তাই এই কড়াইশুটির সাথে আলুর টুকরো আর আলুর খোসার সাথে কড়াইশুটি ভালোবেসে মিলে মিশে সব একাকার হয়ে গেছে। আচ্ছা, তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কখন বলে গেছি এই কাজগুলো করতে? আমি রান্নাঘরে সব কাজ একা সামলাচ্ছি, তোমরা কি গো বসে বসে লাভ স্টোরির গল্প শোনাচ্ছ? তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, সব কাজ আমাকে একাই করতে হবে। বুঝতে পেরেছি। ছোটদা, ছোটদি ভাই কি মাছের বাজারে এভাবেই চেঁচিয়েছিল? তুমি পুনে যাচ্ছ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কবে, কদিনের জন্য? আজকে রাত্রিরেই বেরিয়ে যাচ্ছি, 2 দিনের জন্য। একটা ইন্টার কলেজ ম্যাচ আছে।
পুনে, ভেরি গুড, খুব ভালো। কিন্তু পুনের নাম শুনে তুমি এত এক্সাইটেড কেন? না মানে তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? কি আবার টুথপেস্ট আনার মতন কিছু? না না, 1 মিনিট। এটা পুনে থেকে কুরিয়ার করে দিতে পারবে? নাম ঠিকানা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। মুম্বাইয়ের ড্রেস। রাজ, তুমি তো এটা এখান থেকেও কোরিয়ার করে দিতে পারো। হ্যাঁ পারি, আসলে একজনকে আমি সারপ্রাইজ গিফট দিতে চাই, সেই জন্য। কিন্তু রাজ, এটা তো তুমি। প্লিজ লাবণ্য, তুমি আমার জন্য এটুকুনি তো করতে পারো, প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজ তোমাকে কফির বদলে আইস টি খাওয়াবো। পিচ ফ্লেভার তোমার পছন্দের তো? খুব পছন্দ। আমি এক্ষুনি আসছি। কি গো, কখন এসেছো? ডাকবে তো নাকি? কি হয়েছে? মুখটা আবার গোমরা? তুমি না বলেছ টেনশন না করতে, ধৈর্য ধরতে। আমায় তো আমি খুলে দিচ্ছি। এখন দেখো তুমি ভেঙে পড়েছো। না রাইমা, ভেঙে আমি পড়িনি, কিন্তু কোনো কিছুই যে ঠিক নেই। আমি জানি না কেন আমার মনে হচ্ছে সামনের দিনগুলো বোধহয় আমাদের খুব একটা ভালো যাবে না। তুমি না কি যা তা বলো। কে বলেছে আমাদের সামনের দিনগুলো ভালো যাবে না? কে বলেছে? আর বলো, মানুষের এক নাগারে খারাপ দিন যেতে পারে? কখনো না। তাই তো। আচ্ছা, আমি কি একটা বাচ্চা ছেলে যে আমার যা বোঝাবে, পাখি পড়াবার মতন যা বুঝিয়ে যাবে আমি সব বুঝে যাব? হ্যাঁ, তুমি কি অ্যাকচুয়াল সিনারিওটা জানো? তুমি কি জানো যে চাকরির বাজারটা কত খারাপ, কত মন্দা? হ্যাঁ, যে ইন্টারভিউতে যাচ্ছি সেখানে আমায় 40% 50% কম স্যালারি অফার করছে, নো অ্যালাউয়েন্স, নো পার্কস। যা পাচ্ছ তাই নিয়ে নাও না। কি যা পাচ্ছ তাই নিয়ে নাও প্লিজ। এখন আমরা ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেবো মানে? না না, ওয়াই শুড আই ম্যানেজ? আমি তো তোমায় বলেছি যে স্যালারি এবং ডেজিগনেশন নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করব না, করতে পারি না। কনিষ্ক সেন যখন একবার বলেছে যে কম্প্রোমাইজ করবে না, তখন কম্প্রোমাইজ করবে না, ফাইনাল। আচ্ছা বাবা, ঠিক আছে,